হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি তোমাদের জন্য ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আর ব্র্যান্ড নিউ আপডেট নিয়ে। তো চলো আর বেশি কথা না বলে শুরু করে আজকের ব্লগ, মানে আজকের ভিডিও আর কিছু নতুন আপডেট। বুঝতে পেরেছি তোমরা সবাই ভীষণ অবাক হচ্ছ আমাকে এই রূপে দেখে। হয়তো ভাবছো কোনো আপডেট নেই, কোনো কিছু নেই, হঠাৎ করে তোমরা লাস্ট ভিডিওর পরে এই ভিডিওতে এরকম লোকে আমাকে দেখছো। তো কিভাবে কি হলো না হলো কোনো আপডেটই তোমাদেরকে আমি দিলাম না, কোনো কিছু শেয়ার করলাম না, কিন্তু হঠাৎ এরকম একটা লোক নিয়ে তোমাদের সামনে প্রেজেন্ট হলাম। কেই করে কি হলো তোমরা সবাই হয়তো বা খুবই আশ্চর্য হচ্ছ, বাকি সবারই মতো। সবারই একটাই কোশ্চেন আমার কাছে, কবে হলো? আমরা তো কিছুই খবর পেলাম না। এটা হঠাৎ করে হয়নি, অনেক দিনেরই প্ল্যানিংয়ে হয়েছে, হঠাৎ করে কিছু হয়নি। শুধুমাত্র আমি এটা একদমই মানে প্রাইভেট রেখেছি, পাবলিক করিনি, কিছুই পাবলিক করিনি। যতটুকু মানে যাই হয়েছে, অনেক দিন ধরে সব কিছু রিচুয়াল হয়েছে, কিন্তু সেই সবটুকুই আমি একদমই আমার প্রাইভেট রেখেছি, কোনো কিছু শেয়ার করিনি, কোনো আপডেট কাউকে কিচ্ছু দিইনি। তো লাস্ট 1 ইয়ার যা আমার লাইফে ঘটলো তার থেকে আমি একটা শিক্ষা খুব ভালোভাবেই পেয়েছি, যে কোনো কিছুই আমাদের প্ল্যান অনুযায়ী ঘটবে না। সে যা প্ল্যান করে রেখেছে তার প্ল্যান অনুযায়ী ঘটবে। তো সবটুকু কমপ্লিট হওয়ার পরেই সব কিছু পাবলিশ হওয়াটাই বেটার। তো তার জন্যই আমি সবটুকু পাবলিক করিনি, সব মানে প্রাইভেটে রেখেছিলাম, যে সবটা ভালোভাবে হয়ে যাক, শেষ হয়ে যাক, মানে কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি সবাইকে জানিয়ে দেবো। সবাই তো জানতেই পারবে, আমি তো সবার সাথেই শেয়ার করব, সবটাই জানাবো, আগের ঘটনাগুলো সব কিছুই আমি শেয়ার করব, সব কিছু আমি দেখাবো, কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তার জন্যই আমি কোনো কথা বা কোনো কিছুই আমি ডিসকাস করিনি, পাবলিক করিনি, আর ডিরেক্ট তোমাদের সামনে এই লোকে হাজির হয়েছি। তো ইয়েস, আই গট ম্যারিড রিসেন্টলি। তো আর ছেলে তোমরা জানোই পাত্রকে, সৌরভ। তো ওরা আলাদা করে মনে হয় আমার পরিচয় দেওয়ার দরকার নেই, তোমরা আগে ব্লগে দেখেছো। যদিও আমি ওকে নিয়ে আবার ব্লগে নিয়ে আসবো, পরিচয় করিয়ে দেবো। এখন সে আমার সাথে নেই আপাতত, আমি বাড়িতেই। ওর বাড়ি কোথায় সেটা আমি তোমাদেরকে দেখাবো, সেটা তো আরও একটা তোমাদের জন্য মানে কি বলবো, সারপ্রাইজ বলতে পারো, যারা জানো না। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, যার জন্য আমি এতদিন কিছু ব্লগ আপলোড করতে পারছিলাম না, কারণ এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার না করে হুট করে আমি কিছু ব্লগ দিতেও পাচ্ছি না। আর কথাগুলো একটু বলার জন্য একটা পরিবেশ দরকার, সেটাও আমি টাইমটা বের করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, আলটিমেটলি হলো, আমি এখন একটু ম্যানেজ করে বসতে পারলাম তোমাদের সামনে। তো সবটুকু শেয়ার করলাম। বেশি দিন হয়নি, জাস্ট মার্চ 2 মার্চে হয়েছে বিয়েটা। তো খুবই মানে পারিবারিকভাবে হয়েছে, বড় কিছু না, আমি চাইনি সেভাবে কিছু করতে, একদমই পারিবারিকভাবে। তোমরা জানোই মার হেলথের ব্যাপারে, তো সেটা মাথায় রেখে আমি চাইনি কোনো কিছুই বড়োভাবে বা কিছুভাবে হোক, একদমই যাতে ফ্যামিলি থেকেই হবে আর খুবই ক্লোজ ফ্রেন্ডস, এদেরকে নিয়েই সম্পূর্ণটা হয়েছে। তো যাই হোক, তোমাদের আশীর্বাদে সব কিছু ভালোভাবে কমপ্লিট হয়েছে, আর আমি সব মোমেন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে, এক এক করে সবটুকুই তোমাদেরকে দেখাবো। তো এটাই তোমাদেরকে জানানোর ছিল। এভাবেই তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ সবসময় আমার সাথে বজায় রেখো, যাতে লাইফে আরও স্টেপগুলো এক এক করে পার করতে পারি তোমাদের সাথে রেখে। আর কি বলবো, একটু পরে আমি বেরোবো, আজকে আমাদের ফার্স্ট ডিনার আফটার ম্যারেজ। তো দুজনে একসাথে যাচ্ছি ডিনারে। তার আগে আমি ভাবলাম তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করি, কারণ আমি ডিনারের ক্লিপগুলো নিতে চাই আর তোমাদের সাথে শেয়ার করতে চাই আমাদের ফার্স্ট ডিনার, যাতে সারা জীবন এই মোমেন্টসগুলো আমার এই ব্লগের মাধ্যমে বেঁচে থাকুক। আর তোমাদের সাথে এবার আমি সবগুলোই শেয়ার করতে চাই, কারণ সবটুকুই ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে। তো চলো আর দেরি না করে আমি ফটাফট রেডি হয়ে নিই আর আমার ডিনারের জন্য বেরিয়ে পড়ি। আর আস্তে আস্তে ব্লগ আরও আসতে থাকবে, দেখাতে থাকবো নতুন জীবন কেমন কাটছে। আর এদিকে আমার পড়াশোনা রিলেটেড কি হচ্ছে তোমরা অনেকেই জানতে চেয়েছো, আমার এফএমজি রুটিন কি ছিল, কিভাবে পাস করলাম, মানে আমার কিভাবে পড়াশোনা করতাম, কোন জায়গা থেকে সোর্স ছিল, অনেকে জানতে চেয়েছো। অবশ্যই আমি এর উপরে একটা ভিডিও বানাবো, এবার নেক্সট ভিডিও আশা করছি তার উপরেই বানাবো, এই ব্লগটার পরেই। তো চলো আর দেরি না করে আমি তাড়াতাড়ি রেডি হই আর বেরিয়ে পড়ি।
তো আমরা চলে এসেছি আমাদের ডিনার করতে আমাদের রেস্টুরেন্টে। আর মজার কথা হলো এখানেই কিন্তু আমাদের রিসেপশনটা হয়েছিল, সেখানেই আমরা আজ আবার এসেছি আমাদের বিয়ের পরের প্রথম ডিনারটা একসাথে করব বলে। বেশ আলাদাই ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। তো চলে এসছে অর্ডার করা আমাদের প্রথম আইটেম, এটা হলো ফিশ ফিঙ্গার, যেটা আমি অর্ডার করেছিলাম। এটা আমার ভীষণ ভালো লাগে। আর এই যে বরাবরের মতো আমার সার্ভ যে করে সে সার্ভ করা শুরু করে দিয়েছে। তো চলো আর দেরি না করে টেস্ট করি আমাদের খাবার। নেক্সট আইটেম ছিল কিং পাও প্রন। প্রন ছাড়া তো আমি কিছু ভাবতেই পারি না, আমার ভীষণই প্রিয়। তো ওরও খুব ভালো লেগেছিলো এই আইটেমটা। আর আমরা খাওয়া দাওয়ার পরে আমাদের নেক্সট আইটেম বিরিয়ানির জন্য এখানে দুজনে মিলে একটু ওয়েট করছি, একটু গল্প করছি। বেশ ভালোই যাচ্ছে কিন্তু টাইমটা। তোমরা আমার ঢাকার ব্লগে দেখেছো যে খাওয়ার পরে আমি সবসময় একটু ফিরনি খেতাম। তো এখানে ফিরনি তো নেই, কিন্তু ক্ষীর আছে। তো আমি ক্ষীরটা কিন্তু মিস করিনি, ক্ষীরটা আমি খেয়েছি। আর ক্ষীরটা ভীষণই সুন্দর ছিল, কোকোনাট ক্ষীর ছিল, যেটা ভীষণ টেস্টি ছিল। আমি তো ভীষণ এনজয় করেছি। তো খাওয়া দাওয়া শেষ করে বেরোতে বেরোতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর বেরিয়ে দেখি বাইরে সুন্দর হালকা পাতলা বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো ভীষণই ভালো লাগছিলো। একটা ছোট্ট রাইড নিলাম, রাইড নিয়ে আমরা বাড়ির দিকে এগোচ্ছি। তো ওয়েদারটা দারুণ লাগছিলো। দেখে নিলে কেমন গেল আমাদের ডিনার। আসার পথে একটু বৃষ্টি হলো, যেখানে ওয়েদারটা আরও সুন্দর করে দিল। বেশ ভালো কাটলো সময়টা। এরকমভাবে অনেকটা দিন পরে একটু রিল্যাক্স করতে পারলাম, অনেকটা দিন পরে এরকম একটু টাইম কাটাতে পারলাম। কারণ বিয়ের জন্য ভীষণই ব্যস্ত ছিলাম, একদম 2 মাস ধরে কোনো টাইম কাটাতে পারিনি এইভাবে দুজন একসাথে, বা একটু আলাদাভাবে টাইম একদমই কাটানো হয়নি। যাই হোক, সময়টা ভীষণ ভালো গেল। আর তারপরে বাড়ি আসার পরে কোনো ক্লিপ নেওয়া হয়নি। এখন আমি আবার সন্ধ্যেবেলা, নেক্সট ডে আজকে, তো সন্ধ্যেবেলা আমি রেডি হয়ে গেছি। বাজারে একটু কাজ আছে, সেগুলো মেটাতে হবে। তো এখন দায়িত্ব ডাবল হয়ে গেছে, 2 দিকেরটাই সামলাতে হচ্ছে। তো যাই হোক, দায়িত্ব নেওয়ার জন্যই আছি, সামলাতে তো হবেই। তো ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও, নতুন আপডেট পেয়ে কেমন লাগলো আমাকে জানিও। আরও সামনে নতুন নতুন ব্লগ আসবে, নতুন আপডেট নিয়ে ব্লগ আসবে। তো এইভাবেই ভালোবাসতে থেকো। আর যদি ব্লগের কিছু ভালো লাগে, ভিডিওর কিছু ভালো লাগে, তো চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, বৃষ্টির সাথে ওয়েদার কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে, গরম প্রচুর পড়ছে। তো অবশ্যই নিজের শরীরের খেয়াল নিও, নিজের মানে কাছের মানুষগুলোর খেয়াল নিও। প্রপার জলটা খেও, কারণ জল ভীষণই দরকার। জলটা খেলে বাকি সব কিছু ঠিক থাকবে। তো শরীরের খেয়াল নিও, সুস্থ থেকো। তো দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, ঠিক থাকো। তো টাটা।